ওয়াও 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 বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার আসলে পায়াটা কত সুন্দর হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একেবারে হাড় থেকে মাংসগুলা খুলে পড়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি ছাগলের পায়া রান্না করব। তো ছাগলের পায়া রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো ছাগলের পায়া, আর আধা কেজির মতো নিয়ে নিয়েছি চর্বিযুক্ত ছাগলের গোস্ত। তো আমি এখন এটা তোমাদেরকে দেখাবো কীভাবে রান্না করে এবং বিদেশে যারা আমরা থাকি কিভাবে সহজভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, একটা স্টার, কয়েকটা লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর এখানে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ, মরিচ এবং আদা রসুন সাথে পেঁয়াজ পেস্ট। তো আমি সবগুলো এক এক করে ঢেলে দিলাম, সবগুলো একসাথে ঢেলে দিব। এখন দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, পায়া রান্না করা আসলে খুবই সহজ। তো আমরা যদি একটু চেষ্টা করি সবাই পারবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে অনেক রকমের মশলা তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, যেরকম খাও। আমি 3 চামচ দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব এটা হচ্ছে ধনে গুঁড়া। ধনে গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ, ঠিক আছে। তারপর এটা হচ্ছে কালো গোলমরিচ যেটা সেটা পাউডার 1.5 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ফানের মিক্স মশলা, গরম মশলা যেটা বলে। আমি সব মশলা একেবারে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো এরপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। এরপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ফানের হলুদ গুঁড়া, খুবই দারুণ একটি প্রোডাক্ট। সো আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপরে তোমরা সবগুলা একেবারে একসাথে দিয়ে দিবা। এভাবে বানিয়ে দেখবা, খুবই ভালো লাগবে খেতে। আসলে আমি অনেকবার বানিয়েছি এভাবে, আমার কাছে খুবই ভালো লাগে। অনেকে চামড়া সহ পায়া পছন্দ করে, বাট আমি পায়া রান্না করলে আমি চামড়াগুলো ফেলে দিই। আমি এভাবে একেবারে ক্লিন। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো তেল দিইনি। তো তোমরাও তেল দিবা না, তেল দিবা লাস্টে। তো আমি এখানে আদা রসুন পেস্ট করা, বাকি এগুলা ব্লেন্ডারে এগুলা ধুয়ে তারপর একেবারে দিয়ে দিলাম 1 ব্লেন্ডার পানি। তো তোমরা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবে, এতে মশলাটা থিকনেসটা ভালো হয়, ঠিক আছে। তো আমি একেবারে যতগুলা হাড় এবং মাংস এর উপর করে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পানি কতটুকু দিয়েছি। তা আমি এখানে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি, 4টা কুচি করে পেঁয়াজ দিয়েছি। তারপর তোমার 2টা ব্লেন্ডার করে দিয়েছি। তো এখানে দারচিনিটা আসলে অনেক লম্বা ছিল, তাই একটু ভেঙে তারপরে দিয়ে দিলাম, কারণ ভেঙে দিলে এটা একটু ফ্লেভারটা ভালো বের হবে আর কি। তো আমি এগুলা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমি এগুলা একেবারে বসাই দিব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। সো দেখতে পাচ্ছ আমি এখন আগুন দিচ্ছি, এই যে আগুন দেওয়া হলো। সো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এভাবে বসাই দিলাম। হ্যাঁ, তোমরা এভাবে বসাই দিবে একদম ফুল আঁচ করে, যতক্ষণ বলক দিয়ে উঠবে না ততক্ষণ বসায় রাখবে, ঠিক আছে। এরপরে তোমরা দেখতে পাবে যখন বলক চলে আসবে। আমার এটাতে এখনও বলক আসে নাই, বলক আসতে একটু সময় লাগবে। সো আমি এভাবে 1 ঘন্টা বসায় রাখবো, ঠিক আছে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এগুলা 3 ঘন্টা, একেবারে 3 ঘন্টা মিডিয়াম আছে রান্না করেছি। রান্না করার পর দেখতে পাচ্ছ আসলে কালারটা কীরকম হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটার একেবারে থিকনেসটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, আসলে এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল, খুবই লোভনীয়।
তোমরা যারা প্রবাসে আছো তাদেরকে আমার রিকোয়েস্ট, তোমরা এভাবে বানাবে। আমার এখন করণীয় হচ্ছে এটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি এখন এই যে এখানে পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ নিয়েছি আমি 2টা কেটে, আর রসুন নিয়েছি আদা হাফ। আর এটা দেখতে পাচ্ছ, এটা আমার স্পেশাল মিক্স মশলা, গরম মশলা। এটা আমি বানিয়েছি, নিজে তৈরি করেছি। এটা অনেকগুলো উপকরণ দিয়ে তৈরি করেছি। এটা না দিলেই যে একটা ফায়ার, যে একটা গ্রান স্মেল, এটা আসবে না। ঠিক আছে, তোমরা একটা এরকম গরম মশলা বানিয়ে নেবে। তো এটা অনেকে তোমরা জানো কিভাবে বানাতে হয়। তো আমি এখানে ফ্রাই প্যান এখন তেল নিয়ে নিলাম, খুবই সামান্য পরিমাণে, কারণ ফায়ার মধ্যে বেশি তেল ইউজ করা যাবে না, কারণ ওইখানে আগে থেকে অনেকগুলা তেল আছে। আমি কোনো তেল ইউজ করি নাই, এগুলো মাংসের তেল। আর এখানে আমি কিছু সোয়াবিন তেল নিয়েছি, এবং এখানে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে রসুন, আগে রসুন দিয়ে দিলাম। রসুনটা কিভাবে কুচি করেছি আমি, তোমরা দেখতে পাচ্ছ, এভাবে কুচি করে নিবা। ঠিক আছে, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ব্রাউন কালার হয়ে আসছে। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন তোমরা এগুলাকে ভালো করে মিক্স করে তেলের সাথে তারপরে দিয়ে দিবা। ঠিক আছে, তো এটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিবা। তোমরা দেখতে পাচ্ছ আসলে কালারটা কেমন হয়েছে। এই যে আমি ঢেলে দিলাম। ঠিক আছে, তোমরা এখন দেখতে থাকো। খুবই একটা সুগ্রান স্মেল আসছে, খুবই খুবই উফ, খাইতে এখনই মন চাচ্ছিল, তখনই খাওয়ার জন্য আমার এখন জিহ্বার মধ্যে পানি চলে আসছে। আসলে কি বলবো, বলে বুঝাইতে পারবো না। দেখো মাশাআল্লাহ, এটা আসলে একদম, তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এটা হোটেল থেকেও পারফেক্ট হয়েছে। তো তোমরা যদি যারা বানাইতে চাও এভাবে বানাবা। আর এই যে স্পেশাল গরম মশলা যেটা আমি হাতে তৈরি করেছি, সেটা আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিব এখানে। বেশি দিবেন না, বেশি দিলে গন্ধ হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘুরে রেখে দিব। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই পর্যন্ত। ভালো থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।